স্যার পরের মধ্যে আসি। হচ্ছে ২ এর ৮। বেশি সহজ ম্যাথ করাচ্ছি না। কারণ আপনারা যথেষ্ট স্মার্ট। একদম সহজ, সহজ ম্যাথ করে টাইম নষ্ট করার কোনো মানে নাই। ওইটাও দেখেন আমরা যদি x এর ভ্যালু 0 বসাই দিই তাহলে 0/0 বা আনডিফাইন্ড ফরম্যাটে চলে আসবে। তাহলে আমি কি করব? এক্সিস্টিং যে টার্ম গুলো আছে তার অপোজিট দিয়ে উপরে এবং নিচে মাল্টিপ্লাই করব। উপরেরটাও করব। আচ্ছা আগে গিভেন টার্ম লিখে নেই। এরপরে আসেন নিচেরটার অপোজিট দিয়ে উপরে মাল্টিপ্লাই করব। মানে 1 প্লাস এক্স কিউব প্লাস 1 প্লাস এক্স, আর নিচে করব 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স। অর্থাৎ নিচেরটার অপোজিট দিয়ে উপরে করব। ওহো, উপরে করলে তো নিচেও তো করতে হবে। সরি স্যার, একটু ছোট করে লেখেন তো আপনারা, জায়গা হবে না। সবাই শুনতেছেন আমাকে? স্যার খালি ডেনোমিনেটরের অপোজিট দিয়ে করব না? ডেনোমিনেটর অপোজিট দিয়ে করলে উপর থেকে কিছু কাটতে পারবো না। এজন্য উপরে নিচে দুইটাই করতে হবে, তাহলে আমার কাটাকাটি যাবে। সেটা জানতাম কিভাবে, মানে বুঝবো কিভাবে? দেখাচ্ছি কিভাবে বুঝবা, আমি বুঝতে পারছি তোমার প্রশ্ন। লেট মি এক্সপ্লেইন। তো ধরো এই ডিনোমিনেটরের অপোজিট দিয়ে উপরে গুণ করলাম, অর্থাৎ 1 প্লাস এক্স কিউব প্লাস 1 প্লাস এক্স, নিচেও করলাম। ঠিক আছে ফাতিমা, করলাম তোমার কথা অনুযায়ী। নিচেরটার অপোজিট দিয়ে উপরেও করলাম, নিচেও করলাম। ওকে ফাতিমা? ইয়েস স্যার। এখন দেখো নিচে রুট উঠে যাবে, উঠে যাবে না? ইয়েস স্যার। কিন্তু জিরো, কিন্তু এক্স এর ভ্যালু বসালে জিরোই থেকে যাবে। মানে নিচে কি থাকবে? দেখো নিচে থাকবে 1 প্লাস এক্স কিউব মাইনাস 1 মাইনাস এক্স। তো 1 ইয়েস 1 কেটে স্যার। যাবে, এক্স এর ভ্যালু 0 বসাইলে সেই 0 কিন্তু থেকেই যাচ্ছে, মানে আনডিফাইন্ড থেকেই যাচ্ছে। কথা বুঝছো? স্যার, ইয়েস স্যার। হ্যাঁ আনিশা বলো। তো আপনি উপরের নিচে ডিনোমিনেটর দিয়ে মাল্টিপ্লাই করছেন না, মানে ডিনোমিনেটর দিয়ে মাল্টিপ্লাই ডিভাইড করছেন? ডিনোমিনেটর অপোজিটটা দিয়ে মাল্টিপ্লাই করছি। ও আচ্ছা। ডিনোমিনেটরে কি আছে? ডিনোমিনেটরে আছে হচ্ছে এটা মাইনাস এটা, উপরে নিচে মাল্টিপ্লাই জি করছে স্যার, এটা প্লাস এটা। জি স্যার। আর নিচে আরো কাজ বাকি আছে। এখন এই যে নিউমিনেটরে যেটা আছে সেটার অপোজিট দিয়েও আমি উপরে এবং নিচে মাল্টিপ্লাই করব। অর্থাৎ উপরে হবে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স, নিচেও হবে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স। আমি কি বুঝাতে পারলাম? Yes, sir. একবার ডিনোমিনেটরের অপোজিট দিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই করবা, আবার নিউমিনেটরের অপোজিট দিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই করবা। করার পর দেখো আমাদের এই দুইটা মিলে ফর্মুলা হবে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, আর নিচে এই দুইটা মিলে ফর্মুলা হবে a স্কয়ার মাইনাস বি স্কয়ার। কি বলো? Yes, ইয়েস sir. স্যার। তাহলে একবারে লিখি কি থাকে। উপরে থাকবে 1 প্লাস এক্স স্কয়ার মাইনাস 1 মাইনাস এক্স, তার সাথে মাঝখানেরটা, দ্যাট মিন্স 1 প্লাস এক্স কিউব প্লাস রুট ওভার 1 প্লাস এক্স। আর নিচে প্রথম দুইটা মিলে হবে 1 প্লাস এক্স কিউব মাইনাস 1 মাইনাস এক্স and 1 plus x square plus root over 1 plus x থেকে যাবে। বুঝছেন সবাই? Yes, sir. এবার আসেন তাহলে উপরে নিচে কি থাকে দেখি আরেকবার।
লিমিট x টেন্ডস টু 0 উপর থেকে যদি আমি x কমন নেই তাহলে থাকে x minus 1 তার সাথে থাকে x cube plus 1 plus 1 plus x আর নিচ থেকে যদি আমি যে এখানে কিন্তু 1 1 কেটে যায় এটা 1 1 কেটে যায় আমি যদি x কমন নেই তাহলে থাকে x স্কয়ার minus 1 তার মানে x plus 1 x minus 1 আপনারা কি বুঝতে পারছেন? Yes, sir. Yes, sir. কেউ আছেন যে বুঝেন নাই? নিচে ফর্মুলা হবে x কমন হলে x স্কয়ার minus 1 এর ফর্মুলা। এখন দেখেন x minus 1 আর x কেটে গেল। সো এখন আপনি x এর লিমিট বসাই দিলে আর আনডিফাইন্ড হওয়ার সম্ভাবনা নাই। জিরো বসালে উপরে আসবে 2 নিচেও আসবে 2 অ্যান্সার হবে 1 উপরে x এর জায়গায় 0 বসান 2 আসবে নিচে x এর জায়গায় 0 বসান 1 into 2 আসবে তার মানে অ্যান্সার হচ্ছে 1 ঠিক আছে? Yes, sir. Yes, sir. একইভাবে আপনারা এই দুইয়ের সবগুলো অঙ্ক করতে পারবেন। আপনারা যদি বলেন আমি আরো একটা অঙ্ক করে দিতে পারি। করে দেওয়া লাগবে দেখেন তো? স্যার কোনো ডিফারেন্ট টেকনিক থাকলে ওটা করেন, সেম হলে দুই করেন। নম্বরে আর কোনো ডিফারেন্ট টেকনিক নাই। স্যার বলেন। স্যার এই যে এক্স এর ভ্যালু স্যার 0 বসাইলাম মানে লাস্টের দিকে স্যার এটা কি স্যার লিখে দিতে হবে স্যার পুটিং দ্য ভ্যালু অফ এক্স ইজ না, 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 না। ডাইরেক্ট লিখলে হবে? তুমি যখন লিমিট লিখতেছো না তখন তো স্যার বুঝবে যে নিশ্চয়ই লিমিট বসাইছে। জি স্যার। এই লাইনের সাথে আমি লিমিট লিখি নাই। লিখছি? নো স্যার। বুঝবে স্যার। বড় হয়ে গেছেন না আপনারা? তারপর স্যার বড় ক্লাসে বড় টিচার বুঝবে। তাহলে আমি 3 নম্বর আমরা কি 3 করব? হ্যাঁ 3 করবো তবে 3 করার আগে একটা ফর্মুলা এবং তার ডেরাইভেশন শিখবো বিকজ এই ফর্মুলা ডেরাইভেশন পরীক্ষায় আসে। ফর্মুলাটা হচ্ছে লিমিট x টেন্ডস টু a x to the power n minus a to the power n divided by x minus a is equal to n a to the power n minus 1 আমার n আর x একরকম হয়ে যায় x কিন্তু শুধু এইগুলা গোল দাগ দিয়ে দিচ্ছে যে এটা x স্যার এটা x বাকি সব n ওটা কি স্যার n a is equal to ও n a to the power n minus 1 এটা হচ্ছে ফর্মুলা যদি লিমিট কখনো লিমিটের ভিতরে যদি এরকম থাকে আমরা ডাইরেক্ট সেটাকে এইভাবে লিখতে পারবো একটু লগের মতো লাগতেছে। ফর এক্সাম্পল ধরো লিমিট x টেন্ডস টু 2 আর x টু দি পাওয়ার 5 মাইনাস 2 টু দি পাওয়ার 5 নিচে ধরো x মাইনাস 2 তাহলে এটাকে আমরা একবারে অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা লিখে দিব 5 into 2 to the power 5 minus 1 তার মানে 5 into 2 to the power 4 আমার কথা বুঝছো? এটা কি ডিফারেন্সিয়েশনের মতো না? হ্যাঁ ডিফারেন্সিয়েশনের ফর্মুলা এখান থেকে আসছে ডিফারেন্সিয়েশন তো লিমিট থেকে আসছে লিমিটের আগে তো ডিফারেন্সিয়েশনের আগে আমরা লিমিট কেন করতেছি ডিফারেন্সিয়েশনের জন্ম হচ্ছে লিমিট থেকে তো এটা হচ্ছে ফর্মুলা মানে এই উপরেরটা হচ্ছে ফর্মুলা নিচেরটা হচ্ছে অ্যাপ্লিকেশন বুঝতে পারছেন Yes, Yes, sir. sir. আর এটা হচ্ছে ফর্মুলা আমরা এই ফর্মুলা ডেরাইভেশনটা এখন শিখবো যে ফর্মুলাটা আসলেই এই জিনিসটা সমান n a to the power n minus 1 কিভাবে হইলো এটা আমরা এখন শিখবো ঠিক আছে মানে এতক্ষণ পর্যন্ত যা শিখছি সেগুলো আমরা জানতাম কিন্তু এই জিনিসটা আমরা কই পাইলাম সেটা আমরা এখন শিখবো ফর্মুলাটা আপনারা লিখে ফেলেন খাতায় স্যার লিখেছি। তাহলে আসেন প্রুফ এটা আমরা প্রমাণ করব বাইনোমিয়াল এক্সপানশনের থিওরেম দিয়ে লিমিট x টেন্ডস টু a লেফট সাইড তুললাম x to the power n minus a to the power n
ডিভাইডেড বাই x মাইনাস। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ধরবো let x equal to বা x tends to a plus h, যেখানে আচ্ছা যেখানে দরকার নাই a plus h, since x tends to a therefore h tends to কত হবে বলতে পারো? আচ্ছা তোমাদেরকে তো আসল কথাই বলি নাই। এই যে আমরা লিখতেছি যে এটাকে কি বলতেছি, এটার নাম আর x tends to Tends এটার নাম to হচ্ছে টেন্স টু। টেন্স টু কথাটা কোত্থেকে আসছে? টেন্ডেন্সি কথা শুনছো তো? টেন্ডেন্সি, আমরা শুনছি না টেন্ডেন্সি? Yes, sir. টেন্ডেন্সি শব্দ থেকে টেন্স টু কথাটা আসছে, অর্থাৎ এক্স এ হতে চায় কিন্তু হতে পারছে না, ব্যাপারটা এরকম। এক্স টেন্স টু এ মানে হচ্ছে এক্স প্রায় এ এর সমান, প্রায় এ এর সমান, বাট নট এ। ঠিক আছে, আমি যদি বলি যে এক্স ইজ লুক লাইক তাসফি বাট এক্স তাসফি না, তখন আমরা বলতে পারি যে এক্স টেন্স টু তাসফি। কথা বুঝছো? তো কোনো একটা মেয়ে দেখতে একদম লুকা লাইক তাসফি, বাট তারপর সে তাসফি না, আমরা জানি যে এটা তাসফি না, সেটাকে আমরা বলি টেন্স টু। কথা বুঝছো? Yes, sir. মাঝে মাঝে আমরা এটাকে লুকালাইককে একদম সমান সমানই ধরে নিই। যেমন এখানে আমরা কি করছি দেখো, এক্স টেন্স টু আমি a প্লাস এইচ ধরছি, তো যেহেতু এক্স টেন্স টু a তার মানে এক্স এর ভ্যালু হচ্ছে a, তাহলে এইচ এর ভ্যালু কত হবে? 0 হবে না? আমার কথা বুঝছো? কোনো টেন্স টু কথাটা Yes, বাদই দাও, sir. ধরো এক্স ইকুয়াল টু a প্লাস এইচ আর এক্স ইকুয়াল টু a, তাহলে এইচ এর ভ্যালু কত আসবে বলো? জি স্যার 0 Oh, sir, zero আসবে। তাহলে তো 0 হয়, কিন্তু টেন্স টু হলে তো 0 বা এইচ একটু হলেও ভ্যালু থাকবে না। হ্যাঁ, সেটা এখানে এক্স টেন্স টু 0 মানে তো এক্স এর ভ্যালু 0 না, কিন্তু এক্স ও এর আচ্ছা ভ্যালু আচ্ছা, প্রায় 0 0, প্রায় 0। সব জায়গায় কিন্তু আমরা টেন্স টু কথাটা ব্যবহার করছি। ইয়েস স্যার। ঠিক আছে, যে x টেন্ডস টু a প্লাস h, x টেন্ডস টু a, সো h টেন্ডস টু 0, অর্থাৎ আমি h এর ভ্যালুকে 0 বলছি না, কিন্তু প্রায় 0 বলছি। ওকে, এখান থেকে আপনারা আচ্ছা স্যার, বলেন। স্যার এই টেন্স টুটা যদি স্যার আমরা ইকুয়াল চিন্তা করে তারপরে স্যার এটা এরকম করে করা যায় তাই না স্যার? ইকুয়াল চিন্তা করে করা যায়, কিন্তু এটা ইকুয়াল না। ইকুয়াল হলে তো লিমিটই আসবে না, ইকুয়াল হলে তো লিমিট আনডিফাইন্ড চলে আসবে। জি স্যার। মানে তুমি এটা ইকুয়াল মানে টেন্স টু কে ইকুয়াল ধরে কাজকর্ম করতে পারো, তবে টেন্স টু মানে যে ইকুয়াল না, এটা মাথায় রাখবে আর কি, আর কিছু না। জি স্যার। তোমার বান্ধবী যে লুকে লাইক তাসফি, এটা মাথায় রাখবা, এরপরে তুমি তাসফির মতো করে তার সাথে ট্রিট করতে পারো, অসুবিধা নেই, কিন্তু মাথায় রাখবা যে শি ইজ নট তাসফি, এই আর কিছু না। জি স্যার। ওকে, তাহলে এখন আমরা এক্স এর ভ্যালুটা এখানে বসাই দিই। তাহলে লেফট সাইড গিয়ে দাঁড়াচ্ছে এরকম, লিমিট x টেন্ডস টু a না লিখে এখন আমি নতুন লিমিট ব্যবহার করব, h টেন্ডস টু 0। x এর জায়গায় বসাই দিব a প্লাস h টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n, নিচে বসাই দিব a প্লাস h মাইনাস a, অর্থাৎ যে সকল জায়গায় x ছিল সেই সকল জায়গায় আমি a প্লাস h বসিয়ে দিয়েছি। এটা লিমিটের একটা নিয়ম। লিমিটকে সহজ করার জন্য তুমি যে কোনো একটা এজেন্ট আনতে পারো, যদি সেই এজেন্টটাকে আমার এক্সিস্টিং লিমিটের সাথে মানে কি বলে অ্যাডজাস্ট করা যায়। ঠিক আছে, আমার এক্সিস্টিং লিমিটের সাথে কিন্তু এটা অ্যাডজাস্টেবল না। এক্সটেন্স টু যদি a হয় তাহলে a প্লাস 0 লিখতে তো অসুবিধা নাই, আছে? নো স্যার। আর 0 কে No, যদি h sir. বলি তাহলে তো অসুবিধা নাই নাকি? No, sir. তাহলে তুমি তোমার লিমিটের সাথে অ্যাডজাস্টেবল করে যে কোনো নতুন এলিমেন্ট আনতে পারো, নো প্রবলেম। আচ্ছা, তাহলে এখন এক্স এর কথা ভুলে যাও, আমাদের এখন আর এক্স এর কথা মনে রাখার দরকার নাই। এখন আমরা শুধু এইচ নিয়ে কাজ করব। লিমিট h টেন্ডস টু 0, a প্লাস h টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n, নিচে হচ্ছে h। এখন আসো, আমাদের এটা আনডিফাইন্ড হচ্ছে কার জন্য বলো তো?
আচ্ছা স্যার, এখানে আমরা লিমিটিং h টেন্ডস টু 0 কেন ধরলাম, x টেন্ডস টু a কেন ধরলাম না? এই যে আমরা x এর ভ্যালুকে h এ কনভার্ট করছি, তাই সব জায়গায় x এর ভ্যালুকে h এ কনভার্ট করলাম না, সো লিমিটটাও তোমার x এ তো কনভার্ট হয়ে যাবে। মানে ইকুয়েশন থেকে আমরা x কে রিমুভ করলাম, বা x কে রিপ্লেস করলাম, তুমি যেভাবেই বলো, ঠিক আছে? লিমিটের মধ্যে এখন আর কোনো x থাকবে না, সবাই h হয়ে যাবে। তাহলে আর a দিয়ে রিপ্লেস করলাম না কেন, খালি a দিয়ে? a দিয়ে রিপ্লেস করলে তুমি কি লিখতা? x টেন্ডস টু a, ঠিক আছে, তাহলে তুমি এখানে যদি a লেখো তাহলে কি লিখবা? এখানে ও কিছু লেখার নাই, ইয়েস স্যার। ঠিক আছে? আসবে ক্লিয়ার এবার? জি স্যার। মানে আমার লিমিটে যে মানে সকল সেখানে আমি তো এর ভ্যালুটা পাই নাই, এর কারণে মানে এখানে h এর ভ্যালুটা পেয়েছি বলে হ্যাঁ করতেছি। এক্স্যাক্টলি, মানে নতুন যে এলিমেন্টটা আনলাম, মানে আমাদের আগের লিমিট ছিল x, এখন নতুন লিমিট হবে h। x এর ভ্যালু যা ছিল থাকুক, সেই অনুযায়ী h এর ভ্যালু কত সেটা হচ্ছে আমরা কনসিডার করব। নাহলে তো নতুন এলিমেন্ট আনার কোনো মানে নাই, নতুন একজনকে আনছি, লিমিট পরিবর্তন হবে। সামনে এরকম আর অনেক কাজ করব, সমস্যা নেই, দেখো আগে আস্তে আস্তে আরো কয়েকটা কাজ করলে বুঝে যাবে। এখন দেখেন a প্লাস h টু দি পাওয়ার n, এটাকে আমরা বাইনোমিয়াল এক্সপানশনের থিওরেমে ভাঙতে পারি না? ইয়েস স্যার। এবং ভাঙলে আসতেছে a টু দি পাওয়ার n প্লাস nc1 a to the power n minus 1 into h plus nc2 a to the power n minus 2 into h square plus dot 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 minus a to the power n নিচে h। এই পর্যন্ত কারো কোনো আপত্তি আছে কিনা বলো? স্যার আমি না বাইনোমিয়ালের ফর্মুলাটা ভুলে গেছি স্যার, এখানে কি এই তো লিখেছে ফর্মুলা, বুঝিনি। বাইনোমিয়াল এক্সপানশনের ফর্মুলা ছিল এরকম, x plus a to the power n, তার ফর্মুলা ছিল x to the power n plus nc1 x এর পাওয়ার n minus 1 আর a এর পাওয়ার 1, তারপরে nc2 x এর পাওয়ার n minus 2 a এর পাওয়ার 2 প্লাস ডট 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 লাস্টে ছিল a to the power n। ও ও NC1 স্যার, এনটা তো ওপরে স্যার, আপনার এনটা পাশে হয়ে গেছে এই কারণে স্যার। ও আচ্ছা, আচ্ছা আচ্ছা, যাই হোক, বুঝছেন তো না সবাই? ইয়েস স্যার। বাকিরা বুঝছেন? বাইনোমিয়াল এক্সপানশনে সেই ফর্মুলাটা করলাম। এখন দেখেন এই প্রথমের a to the power n আর এই যে বাইরের a to the power n কেটে যাবে। আর মজার ব্যাপার হচ্ছে বাকি রিমেইনিং সবগুলো টার্মের মধ্যে h থাকবে, তাই না স্যার? ইয়েস স্যার। সেই h গুলো কমন নেন। তাহলে প্রথমে থাকবে nc1 a to the power n minus 1 plus nc2 a to the power n minus 2 into h plus dot 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 আর নিচে h। এবার h আর h কেটে দেন, লিমিট বসায় দেন, তাহলে nc1 a to the power n minus 1 প্লাস বাকি সবগুলো টার্ম 0 হয়ে যাবে, কারণ সেখানে h আছে। আর আমরা জানি nc1 মানে হচ্ছে n। nc1 মানে হচ্ছে n, তাহলে n a to the power n minus 1, দেখেন প্রমাণ হয়ে গেল। আমরা যে নতুন এজেন্ট আনছিলাম h, খেয়াল করে দেখেন সেই h ও কিন্তু এখানে নাই, সেই h ও কিন্তু এখানে নাই। h থাকলে আবার h এর ভ্যালু বসাইতে হইতো। স্যার লাস্টে 0 কি লিখছেন? তুমি h এর ভ্যালুটা 0 বসাও এখানে, এখানে কি h আছে? এই টার্মে h আছে? নো স্যার। নাই। এই টার্মে আছে? নো স্যার। এই যে আছে, আছে আছে, জি স্যার, জি তাহলে স্যার। এটা 0 হবে, তাহলে তারপরের টার্মে তো h থাকবে, এখানে একটা আছে, স্যার তারপরের 0 টার্মে হবে h স্যার। স্কয়ার, মানে বাকি সব 0 হয়ে যাবে, শুধু এই বেচারা 0 হবে না, এন্ড এই বেচারাই হচ্ছে অ্যানসার। স্যার NC1 equals to n কেন? nc1 equal to n কেন? 5c1 কত? ও 5/1 মনে আছে? বুঝছি স্যার, বুঝছি। ইয়েস স্যার। ওই জন্য আর কি। এখনই আসবে। তাহলে স্যার আপনারা 3-এর
1 আর 2 দুটো অঙ্ক একটু করেন, আমি জাস্ট আপনাদের থেকে 2-3 মিনিট সময় নিচ্ছি, আসতেছি। 3 এর 1 আর 3 এর 2 দেখেন পারেন কিনা। ফাতেমা করছো? ফার্স্টটা করেছি। 448 আসছে না? হ্যাঁ 440। এই অরিন, তোমার কি মাইক নষ্ট এখনো? স্যার চ্যাট ডিসেবল করে রাখছে। সেকেন্ডটা কি 5a স্কোয়ার আসে? হ্যাঁ
হ্যাঁ 5a স্কয়ার আছে। আচ্ছা অ্যান্সার 5 স্কোয়ার দেওয়া, বাট আমার হচ্ছে না কেন জানি। 3/2 কে 3/4 ইন্টু 2/1। না 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 পাওয়ার থাকে না। ওকে দেখো 2/4 চলে আসছি আমি, করতে পারছো? ওটা রুট করে কিউব করলে হবে। স্যার ফার্স্টটা পেয়েছি, সেকেন্ডটা করছি। সেকেন্ডটা না, দিয়ে বলেছে লিমিট x tends to a x to the power 5/2 minus a to the power 5/2 divided by x minus a, এটাই তো নাকি? দেখো যদি x tends to a হয় তাহলে root x tends to কি root a হবে না? ইয়েস স্যার। আর এটাকে কি এরকম লেখা যায়? এখন তাহলে দেখো ফর্মুলা ফেলতে পারবো এখনই। অ্যান্সার হবে 5 root a to the power 5 minus 1। শেষ। স্যার যেই লাইনটায় ফর্মুলা লিখি ওই লাইনটায় তো আর লিমিট লেখা লাগে না। ওইটা ওই লাইনটা বুঝিনি, আবার বলো। স্যার যেই লাইনে ফর্মুলা লিখি ওই লাইনে তো আর লিমিট লেখার দরকার নেই। না 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 লিমিট লেখা দরকার নেই, এই পুরোটার ভ্যালুই হচ্ছে এটা, লিমিট সহ এটার ভ্যালু হচ্ছে এটা। ঠিক আছে, বুঝে দিব? ইয়েস স্যার। এই বাবু সবাই আসলে ডাক দিছে আমাদের। ওকে, তাহলে আসো চলে যাচ্ছি 4 নম্বরে। 4 নম্বরে তুমি গেলেই দেখবা যে লিমিট আছে ইনফিনিটি। লিমিট x tends to infinity 5x minus 2 নিচে হচ্ছে x plus 7। এখন দেখো তুমি যদি সরাসরি লিমিট বসাই দাও তাহলে ইনফিনিটি বাই ইনফিনিটি আসতেছে, which is an undefined form, তাই না? কথা বুঝছেন? ইয়েস স্যার। তো আমি তো এখানে লিমিট বসাতে পারবো না। আচ্ছা তাহলে কি করা যায়? আচ্ছা ধরেন x equal to undefined, তাহলে 1/x কত হবে? 1/undefined। 1/undefined, আর 1/undefined এর ভ্যালু কত? স্যার 0 না? 0, এক্স্যাক্টলি। ইয়েস স্যার। এটা আপনাদেরকে জানতে হবে যে x tends to যদি ইনফিনিটি হয় তাহলে 1/x tends to 0 হবে। সবাই ক্লিয়ার? ইয়েস স্যার। তাহলে আমাদের এখানে কোনোভাবে 1/x এই ব্যাপারটা আনতে হবে। তাহলে কিভাবে উপরে 1/x আনা যায় বলেন তো? ফাইভ এক্স স্কোয়ার বাই এক্স। What if নিচে we take x as common? আমরা যদি x কে কমন নেই, 5 - 2/x। 5 - 2/x, এই তো চলে আসলো 1/x। এখানেও x কমন নেন, তাহলে 1 + 7/x। x আর x কেটে দেন, লিমিট x tends to infinity 5 - 2/x আর নিচে হচ্ছে 1 + 7/x। লিমিট বসাই দেন, 5 - 0 নিচে 1 + 0 and that is 5। বুঝছেন? ইয়েস স্যার। তো মনে রাখবেন যখন লিমিট ইনফিনিটি থাকবে তখন আমরা 1/x কে অ্যাপ্রিশিয়েট করব, আমরা 1/x কে ওয়েলকাম করব। যে কোনো ভাবে আমরা 1/x বা
1/x স্কয়ার বা 1/x টু দি পাওয়ার 5 এরকম আনার চেষ্টা করব। যেমন আমি 4 এর 2 নম্বর অঙ্কটাই করি। মুছে দিব এটা? Yes, sir. 1/x কে ওয়েলকাম করার ব্যাপারটা স্যার খেয়াল করুন। আমার না যেতে হবে স্যার, আপনারা কতক্ষণ করাবেন? লাস্ট ম্যাথ যাও। একদিন এত কিছু ঢুকাবো না মাথায়, আজকে লাস্ট ম্যাথ এটা। এবার 4 প্লাস 3x স্কয়ার মাইনাস 1 নিচে হচ্ছে 3x টু দি পাওয়ার 4 প্লাস x কিউব মাইনাস 2x। আচ্ছা, আমি বলেছিলাম যে 1/x কে আপনারা ওয়েলকাম করবেন। কি করবো এখানে বলেন তো, কাকে কমন নিব? স্যার x4। হ্যাঁ, X is cube. ম্যাক্সিমামটাকে কমন নিবা। লিমিট যদি ইনফিনিটি থাকে ম্যাক্সিমামটাকে কমন নিবা। তাহলে 1 প্লাস 3/x স্কয়ার প্লাস 1/x টু দি পাওয়ার 4। নিচে যদি x টু দি পাওয়ার 4 কমন নাও তাহলে 3 প্লাস 1/x। Sir, বলেন। ওটা -1/x to the power 4 উপরে। ও আচ্ছা, এখন বুঝছেন সবাই? Yes, sir. x টু দি পাওয়ার 4 কেটে দেন, লিমিট বসাই দেন। आंसर হচ্ছে 1/3। ওকে, কারো কোনো সমস্যা? স্যার আমরা কি 4 এর সব ম্যাথস পারবো? দাঁড়ান দেখি। 4 এর সব ম্যাথ, 4 এর সব ম্যাথ পারার কথা। 4 এর 6 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট ম্যাথ, চেষ্টা করেন পারবেন। ওকে স্যার। 5 ট্রাই করেন না, 5 পারবেন না। 5 নেক্সট দিন নতুন বেস নতুন ফর্মুলা দেওয়ার পরে 5 পারবেন। তাহলে আপনারা 1 থেকে 4 ইচ এন্ড এভরি ম্যাথ করে রাখবেন। ঠিক আছে? ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। আসসালামু গুড আলাইকুম নাইট। স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার।